উত্তর দিনাজপুরের ইসলামপুরে খুন হলেন তৃণমূল কর্মী। জমি বিবাদের জেরে তৃণমূল কর্মী খুনের ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। কথা বলবো সুদীপ চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন। সুদীপ, কি ঘটেছে? ইসলামপুর তোমার বিধানসভা ক্ষেত্রের মধ্যে পড়ে, সেই গ্রাম পঞ্চায়েত এলাকার ওই পঞ্চায়েত সদস্যের স্বামী ফরহাজের সঙ্গে স্থানীয় ফৈজুল রহমান নামে একজন রয়েছে, তার একটি খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। আজ সকালে ফৈজুল যখন তার নিজের জমিতে চাষাবাদের জন্য যায়, তখনই অভিযোগ যে ফরহাজের লোকজন গিয়ে সেখানে মারামারি বাধায় এবং একে অপরকে লাঠি দিয়ে মারতে শুরু করে। এই মাঝখানে গিয়ে সেই ঘটনা আটকাতে গিয়ে মজিবুর রহমান নামে 60 এক সেখানে এই গন্ডগোল থামাতে গিয়ে কিন্তু তিনি সক্রিয় তৃণমূল কর্মী, সেখানে গিয়ে তার কিন্তু মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে যে থানার পুলিশ এবং পুলিশ ইতিমধ্যেই কিন্তু দুইজনকে গ্রেপ্তার করেছে। সুস্মিতা। সুদীপ, ধন্যবাদ। মজিবরের সঙ্গে ওখানকার কিছু মানুষের জমি নিয়ে একটা ঝামেলা ছিল। এটা পারিবারিক ঝামেলা, জমির ঝামেলা, এখানে পলিটিক্যাল কোনো ব্যাপার নাই। মজিবরের লোকজনের জমি এতদিন ধরে বন্ধ করে রেখেছিল, সেই জমিটা ভেস্টের জমি। যখন মজিবরের লোকজনের পরিকল্পনা ছিল যে আমাদের জমি বন্ধ করে রাখা হয়েছে, সেই জমি ওরা দখল নেওয়ার জন্য একটা পরিকল্পনা করছিল। তার যে বিপক্ষের পার্টি আছে ফরাজের লোকজন, তার উপরে হামলা করেছে। তখন মজিবর ওখানে গুরুত্ব অবস্থায় পড়েছিল। ওখান থেকে মহকুমা হাসপাতাল, ইসলামপুর মহকুমা হাসপাতাল নিয়ে আসলে ডাক্তারবাবু মৃত্যু বলে ঘোষণা করে ওনাকে। তো ওখানে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসনকে বলা হয়েছে যে পুলিশ প্রশাসন যেন তদন্ত করে দোষীরা যেন শাস্তি পায়। এখানে দলের কোনো যুক্ত নাই। নির্বাচিত সদস্য হচ্ছে হুসনারা বেগম, ওনার স্বামী হচ্ছে ফরাজ। উনি মানুষ যদি দোষী করে দলের দায় নেবে না, দলের কোনো দায় নাই। ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি ব্যক্তিগত স্বার্থে ঝগড়া করছে, জমির ঝগড়া, এটা পলিটিক্যাল কোনো ঝগড়া নাই। মজিবর তৃণমূল কংগ্রেসের একজন অ্যাক্টিভ সদস্য, এখনো সদস্য। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু। অর্পিতা মুখোপাধ্যায়ের 16টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করলো আয়কর দপ্তর। ওই সমস্ত সম্পত্তির মধ্যে আগেই কয়েকটি অ্যাটাচ করে ফেলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনাদের জানিয়ে রাখবো, এবার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করলো আয়কর দপ্তর। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, এর আগেই অর্পিতা মুখোপাধ্যায়ের বেশ কিছু সম্পত্তি অ্যাটাচ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবার আয়কর দপ্তরের প্রক্রিয়া শুরু। সেই বিষয়ে জানতে চাইবো, পাশাপাশি জানতে চাইবো যে অর্পিতা মুখোপাধ্যায় তাকে আয়কর দপ্তরের আধিকারিকরা সংশোধনাগারে গিয়ে জেরা করেছিলেন, সেই জেরায় কি কি তথ্য উঠে এসেছে? না দেখো মাধুরী, তুমি জানো যে কয়েকদিন আগেই আয়কর দপ্তরের তরফে ইডির স্পেশাল কোর্টে একটি আবেদন জানানো হয় এবং তারা কোর্টকে জানান যে তারা বেনামি সম্পত্তি অ্যাক্টে জেলে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করতে চান এবং সেই অনুমতি পাওয়ার পর যেটা আয়কর দপ্তর সূত্রে আমরা খবর পাচ্ছি যে তারা জেলে গিয়েছিলেন এবং অর্পিতা মুখোপাধ্যায়কে তারা জেরা করেছেন। আয়কর দপ্তর সূত্রের খবর, মোট 16টি সম্পত্তির একটি তালিকা তৈরি করা হয়েছিল যেটা তারা মনে করছিলেন যে বেনামি প্রপার্টি, এবং এই 16টি সম্পত্তির তথ্য সামনে রেখে যখন অর্পিতা মুখোপাধ্যায়কে প্রশ্ন করেন আয়কর দপ্তরের আধিকারিকরা, সূত্রের খবর প্রত্যেকটি প্রশ্নের উত্তরে অর্পিতা মুখোপাধ্যায় স্বীকার করেছেন যে এই সম্পত্তি অর্পিতা মুখোপাধ্যায় বা তার কোম্পানির নামে রয়েছে।